অষ্টম ও দশম শ্রেণী। আজ আমি তোমাদের সাথে ব্যাকরণের সন্ধি অংশটি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে সন্ধি কাকে বলে, অর্থাৎ সন্ধি শব্দটির অর্থ কী। তাহলেই তো আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারব। তাহলে এখন আমি যা বলবো, সন্ধি কাকে বলে। সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। তাহলে আমরা কি জানলাম? সন্ধি শব্দটির অর্থ হলো মিলন। কখনো দেখবে আগে বলা হতো এরকম দুটি দলের মধ্যে যুদ্ধ হলে, যুদ্ধে যদি অনেক সময় কি হতো, দু দল মনস্থির করতেন যে ঠিক আছে, এখন আমরা আর যুদ্ধটাকে শেষ পর্যন্ত চালিয়ে যাব না, আমরা নিজেদের মধ্যে একটা সন্ধি করে নিই, অর্থাৎ একটা মিল করে নিই যে কাকে কি ক্ষতিপূরণ দিতে হবে, কি দিতে হবে না, এরকম কাজে সেখান থেকেই কিন্তু সন্ধি শব্দটির অর্থ এসেছে মিলন। পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। দুটি বর্ণ পাশাপাশি মিলে যখন একটি বর্ণে পরিণত হয়ে যায় তখন তাকে সন্ধি বলে। যেমন দেবালয় শব্দটিকে ভাঙলে দুটি পদ পাওয়া যাবে। কি কি পাওয়া যাবে? দেব ও আলয়, অর্থাৎ দেবালয়। দেব যেই আলয় অর্থাৎ গৃহে থাকে তাকেই আমরা দেবালয় বলি। তাহলে দেবালয় কিন্তু সন্ধিযুক্ত শব্দ। আর দেব যোগ ওর জায়গায় যদি যোগ চিহ্ন দিয়ে আলোয় দিই তাহলে সেটাকে আমরা কি জানবো? সন্ধি বিচ্ছেদ। অর্থাৎ বিচ্ছেদ কথার অর্থ তো আলাদা করা। তাহলে যখন সন্ধি করতে বলা হয় তার মানে আলাদা করা শব্দটিকে তোমাদেরকে এক করে লিখতে হবে। যেরকম ধরো দেব যোগ আলোয় থাকলে তোমাকে দেবালয় লিখতে হবে। আর যদি বলা হয় যে সন্ধি বিচ্ছেদ করো তাহলে দেবালয় শব্দটি দেওয়া থাকবে, তোমাদের কি লিখতে হবে? দেব যোগ আলয়। এরপর দেখো, সন্ধির সংজ্ঞা আরও ভালোভাবে দিতে হলে বলতে হয় পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের এক বর্ণে পরিণত হওয়ার নামই সন্ধি। অর্থাৎ পাশাপাশি দুটি বর্ণ যখন একটি বর্ণে পরিণত হয়ে যায়, প্রথম শব্দের শেষ বর্ণ এবং শেষ শব্দের প্রথম বর্ণ পরস্পর মিলিত হয়ে একটি বর্ণে পরিণত হয়। অর্থাৎ কিভাবে বর্ণগুলো পরপর মিলে যাবে? প্রথম যে শব্দটা তার শেষের বর্ণটা আর শেষের যে শব্দটা সেটা ঠিক প্রথমের বর্ণটি, এই দুটো একসাথে মিলেই সন্ধিযুক্ত শব্দ হয়। কাজেই বলা হয়েছে যে এরা পরস্পর মিলিত হয়ে কিন্তু একটি বর্ণে পরিণত হয়, আর সেই বর্ণের মিলনকে তার জন্য কি বলা হয়? সন্ধি। এবার আমরা জানব সন্ধি কয় প্রকার ও কি কি। সন্ধি তিন প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আরেকটা কি বিসর্গ সন্ধি। এক নম্বর জানি তাহলে স্বরসন্ধি কাকে বলে। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। অর্থাৎ স্বরবর্ণের সাথে স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ কোনগুলো? অ থেকে ও পর্যন্ত এগুলো তো সবই স্বরবর্ণ। তাহলে এই স্বরবর্ণগুলোর সাথে একটির সাথে অপরটি মিলিত হলেই কিন্তু সন্ধিযুক্ত শব্দ হয়ে ওঠে। যেমন পিতৃ যোগ আলয়, পিত্রালয়। এখানে তোমাদের মনে হতে পারে তৈরি, এটি তো একটি ব্যঞ্জন বর্ণ, কিন্তু উচ্চারণটা লক্ষ্য করে দেখো, পিতৃ, রির পরে অর্থাৎ লাস্টে দেখো একটা টান হিসেবে একটা ই চলে আসছে। তাহলে ইটা কি হলো? তোমার স্বরবর্ণ। আর যোগ আলয়, আ তো আমরা জানি স্বরবর্ণ। কাজে এই পিতৃ অর্থাৎ ওই ই আর এই এ দুটো যুক্ত হয়ে কি হয়ে গেল? পিত্রালয়। অর্থাৎ পিতা যে আলয়ে গৃহে থাকে তাকেই আমরা পিত্রালয় বলি, পিতার গৃহকে। ভব যোগ ইন্দু সমান সমান দেওয়া হয়েছে ভবিন্দু। ভব ও, দেখো বয়ের পরে একটা ও আসে শেষ পর্যন্ত টান। আবার ঠিক একইভাবে ই, তাহলে সেই ভব যোগ ইন্দু মিলে কি হয়ে গেল? ভবেন্দু। একইভাবে হয়েছে সমস্ত সন্ধিগুলো। গিরি ই যোগ ইস মিলে হলো গিরিশ। মি তা দেখো তয়ের আকারটা অর্থাৎ সেই আটা শেষে উচ্চারিত হচ্ছে।
ওয়া যোগ আলি, অর্থাৎ মিতা যোগ আলি হয়ে গেল মিতালি। কৃষ্ণ যোগ অর্জুন, কৃষ্ণ, ওই যে ও এসে পড়েছে লাস্টে একটা, সেই কৃষ্ণ ও যোগ অর্জুন মিলে কি হয়ে গেল, কৃষ্ণার্জুন। এভাবে করেই কিন্তু সমস্ত স্বরসন্ধিগুলো এসেছে। মহাযোগ আনন্দ, মহানন্দ। পিত যোগ অম্বর, পিতাম্বর, অর্থাৎ পিত না, কিন্তু এটা পিত আমরা বলে থাকি পিত যোগ অম্বর পিতাম্বর, কিন্তু পিত, পিত যোগ অম্বর পিতাম্বর। পরি যোগ ইক্ষা, পরীক্ষা। এটা খুব আসে, কেন আসে দেখো, এখানে পরীক্ষা দীর্ঘিকার আছে বানানটাতে, কিন্তু যখন সন্ধি বিচ্ছেদ করি তখন প রয় রস্যিকার হয়ে যায় সেটা, কাজেই এই সন্ধিটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি থাকে, অনেক সময় এই সন্ধিটা চলে আসে পরীক্ষায়। এরপর মরুদ্যান, মরু যোগ উদ্যান, রু অর্থাৎ রস্যকার এসেছে, আর সেখানে এখানে উদ্যান, দুটো আবার স্বরবর্ণ মিলে কি হয়ে গেল, স্বরসন্ধি। কটু যোগ উক্তি, কটু উক্তি। দেখো এখানে রস্যকারটা দীর্ঘকার হয়ে গেছে, এটা কিন্তু ভুল নয়, এটা ঠিক আছে। এভাবে করে অনেক সময় কিন্তু বর্ণগুলো পরিবর্তিত হয়ে যায়, বর্ণের চিহ্নগুলো। যথা যোগ ইচ্ছা, যথেচ্ছা। গণ যোগ ঈশ, গণেশ। নর যোগ ইন্দ্র, নরেন্দ্র। দেব যোগ ঋষি, দেবর্ষি। রাজা যোগ ঋষি, রাজর্ষি। এরপর আমরা জানব ব্যঞ্জন সন্ধি কাকে বলে। স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। অর্থাৎ এখানে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণেরও হতে পারে, আবার ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের। তাহলে স্বরবর্ণের থেকে কিন্তু ব্যঞ্জন বর্ণের সেক্ষেত্রে নিয়মের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে থাকে, আর সেই নিয়মগুলো প্রতিটাই মনে রেখে তার উদাহরণগুলোকেও মনে রাখা কষ্টকর, কাজে একটু সহজভাবে আমি এখানে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরি যুক্ত ছদ, পরিচ্ছদ। পরি, এটা কিন্তু স্বরর সাথে ব্যঞ্জনের মিল হলো, বোঝা গেল। পরিটা কেন হলো, ই, দেখো একটা লাস্টে ই এসেছে শেষে, আর ছদ কি হয়ে গেল, পরিচ্ছদ। পরিযুক্ত ছন্ন, পরিচ্ছন্ন। বিযুক্ত ছিন্ন, বিচ্ছিন্ন। উৎযুক্ত ছিন্ন, উচ্ছিন্ন। চলৎযুক্ত চিত্র, চলচ্চিত্র। এখানে যে উচ্ছিন্ন আর চলচ্চিত্র এগুলো কিন্তু আবার ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণেরই কিন্তু মিলনের ফলেই ব্যঞ্জন সন্ধিগুলো হয়েছে, কারণ এই খন্নাত্ম আর যে ছ এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন। উৎযুক্ত ছেদ, উচ্ছেদ। যাবৎ যুক্ত জীবন, যাবজ্জীবন। তগুলো দেখো এখানে উচ্চ হয়ে যাচ্ছে, যখন আমরা সন্ধি বিচ্ছেদ করছি তখন তগুলো থাকছে খন্নাত্মগুলো, কিন্তু যখন সন্ধিযুক্ত শব্দের মধ্যে চলে যাচ্ছি তখন কিন্তু এই খন্নাত্মগুলো কিন্তু উঠে যাচ্ছে। বাক যুক্ত ময়, বাংময়। বাক, বয় আকার, কয় হসন্ত হবে। কয় হসন্তটা এখানে আমি ঠিক বসাতে পারিনি, তো টাইপিং করে তোমরা এখানে অবশ্যই কয় হসন্ত বসাবে। বয় আকার, কয় হসন্ত, বাক যুক্ত ময়, বাংময়। ঠিক একইভাবে তদযুক্ত কালীন, তৎকালীন, দয় হসন্ত হবে। তদযুক্ত কালীন, তৎকালীন। দিক, কয় হসন্ত, দিক যুক্ত ভ্রান্ত, দিকভ্রান্ত। এখানে শেষের তিনটিতে প্রথমগুলোর মধ্যে অর্থাৎ যোগ চিহ্নর এই পাশে যেগুলো দেওয়া হয়েছে বাম দিকে সেগুলো তিনটার নিচে কিন্তু হসন্ত বসবে। এরপর বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গের সাথে বলেছে, তাহলে আমরা তো জানি বিসর্গ চিহ্ন কি, তাহলে এই বিসর্গ চিহ্নটার সাথে বলেছে যে ব্যঞ্জন আর স্বরবর্ণ দুটোরই মিল হয়ে কিন্তু এই বিসর্গ সন্ধি হয়ে থাকে। তাহলে উদাহরণগুলো কি?
দেখো নি যুক্ত আশা নিরাশা, অর্থাৎ এই যে বিসর্গ চিহ্নগুলো সবকটারই কিন্তু মধ্যে ব্যবহৃত হয়েছে। মন যুক্ত রোম মনোরম, তত যুক্ত অধিক ততোধিক, ধনু যুক্ত টঙ্কার ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার একটা অসুখ, যেটাতে মানুষের চেতনা থাকে না। নি যুক্ত তার নিস্তার, অনেকটা কোমায় চলে যাওয়ার মতো ধনুষ্টঙ্কারটা। আচ্ছা, নি যুক্ত তার নিস্তার, মন যুক্ত তাপ মনস্তাপ, ইত যুক্ত তত ইতস্তত, নি যুক্ত রোগ নীরব, নি যুক্ত রব নীরব, দুঃ যুক্ত অবস্থা দুরবস্থা, দুঃ যুক্ত যোগ দুর্যোগ। এভাবে করে এই যা যা সন্ধিযুক্ত শব্দ দিলাম সেগুলো শিখে নেবে।